সুপ্রভাত বন্ধুরা। তো এখন সকাল সকাল এসে গেছি সিধা রান্নাঘরে। আমাদের রিজন এটা হলো কি, আমাদের রান্নাঘরের যে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। কতদিন দিয়ে আমি রেসিপি বানাতে পারিনি, শুধুমাত্র এই জলের জন্য। এখানেও ফুটা পড়বো এখানে। যায় না, হয়ে গেছে, হয়েছে। ঠিক আছে, দেখো তো। এছাড়া কেবল আরেকটা দিলাম ওখানে, ভিতরে গিয়ে নি। এই যে এই ডান্ডাটা কেবল দিলাম, এই যে এই ডান্ডাটা। হ্যাঁ, কাটতে তো হবে। উপরে না টাকু লাগছে এটা দিয়ে। যে ট্রেকও আছে। কি করবো বন্ধুরা একটু বলেন তো। এখন রিপেয়ার করাটা পুরোপুরি তো ঠিক না, কেন কি এটা তো এখন টেম্পোরারি না। তো এখন অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। এত অবস্থা খারাপ হয়েছে কি চুলায় এখন জ্বলেও না। মা, চুলায় কি আগুন জ্বলে? কি করবো বন্ধুরা, আর ভালো করে বানানো যাচ্ছে না। এখন একটু অ্যাডজাস্টমেন্ট করে আর কি রেসিপিটা বানাচ্ছি, কিন্তু এই দেখো আবার বৃষ্টি নেমে গেছে। এরকম যদি বৃষ্টি নামে তো কি আর করবো। ডিগলিপুরে অবস্থা শুধু বৃষ্টি বৃষ্টি, আর এখন আবার টিপ টিপ করে উপর থেকে জল পড়বে। আর উপর থেকে জল পড়লে আর কি করব, আবার ওই অবস্থা হয়ে যাবে। দাও তাহলে ওইটা দিয়ে উনার উপর দেই। এটা ওজন আছে এটা না? এইভাবে দেবা। ওই পাশে পেরেক, তো পেরেকটা কি উপরে দেবো না নিচে দেবো? পেরেকটা উপরে দাও না। ঠিক আছে, ছাড়ো। এই যে পেরেক আছে এর মধ্যে। চলো দেওয়া যাক। হয়েছে? হবে? এই পড়ে যাচ্ছে কেন? এই যে হয়ে গেছে না? কি মা? এইটা ওখানে দিতে হবে, আর যদি না দিই তাহলে কি হবে? তুমি কি শাবক পারো? চলো একটা ভালো করে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এই মাটিটা না এই গাছে আসবে না। যত পাতা বা কাগজ আছে সব গাছের নিচে। এইগুলি না পরিষ্কার করে দাও, এইগুলি পরিষ্কার করে এই দাও, খাবলা খাবলা মাটি চলে আসে, ওই জন্য এইগুলি এরকম থাক। ডাস্টবিন দিয়েছে, ডাস্টবিন। ডাস্টবিন তো দিদা দেয়। দিদা, এই যে ডাস্টবিন আছে। তাইছো ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তাইচুর কি হয়েছে সকাল সকাল? তাইচুর কি হয়েছে? ও কি ভালো তুমি। এই ডাস্টবিনটা না একটু কোনায় রেখি। আবার ওদিকে তো থাক। দিদা, দিদা কোনায় থাক। তুমি স্নান করবা না? আমি এখন স্নান করবো কেন? আমি এখন স্নান করি। করো। আবার কইও না যে আমি স্নান করি নাই। আমি স্নান করব মানে ও বেলা না হয়। এত সকাল স্নান করবো কেন?
তুমি কইছো না কুমড়া খাবা? কোথায়? কুমড়া কুমড়া হ্যাঁ খাবা কইছো না? বাজারে পাই নাই। থাক, লাগবে না। কিন্তু খুঁজছিলাম জানো, তোমার জন্য খুঁজছিলাম, কিন্তু পাই নাই। বাজারে কুমড়া ছিল না। তারপর একটা দিদা ওই এক রকমের ওই কচু দিয়েছিল, মার ব্লগে আছে। তার গুঙ্গা দিয়ে ফাঁসাইছো কেন? এরা ঠিক ভালো, তো গুঙ্গা দিয়ে ফাঁসাইছে কেন? নরম হয়ে গেছে তার জন্য। হ্যাঁ, যদি কেউ বসে তাহলে হালকা না ওটা বইলে যায়, সাইড দিকে সরাই যায়। কথা যাত হয় ওই যে গেছিলাম না দাদার বাড়ি, লম্বা মতো দাদাই, অনাগ বাড়ি গাছছি আর গাছছি। ও দুয়ারটা দিয়ে থুই আস না, ঠান্ডা হে। বৃষ্টি আসছে বাইরে, বৃষ্টি বৃষ্টি এই দরজা ফরজাগুলো খোলা, আর দিয়ে থুই আস না কেন? থাক। একটা না কাজ রয়ে গেছিল, সেটা দেখি তো করা যায় নাকি। দাঁড়া আসি। কাজ এটা হচ্ছে, মা বলেছিল তখন কি এই গাছগুলো উঠাতে বা কাটতে, তো দেখি তো টেনে যদি উঠে যায়। কাটা অনেক দেখি, গাছ তো ছোঁয়া যাবে না, খুব কাটা, সারা জায়গা কাটা। এই যে এইসব জায়গা কাটা, এই যে এখন দেখা যাচ্ছে তো, এই যে কাটা আছে, এই যে সব ডালে ডালে কাটা, সব জায়গা সারা জায়গা কাটা, পাতায়ও কাটা। এখন কি করবো, উঠাবো টান দিয়ে? আমার হাতে কাটা না লাগে আবার, আমার সেটাই ভয়। টান দিই তো, দেখি যদি চলে আসে। না আসবে না, কাটতে হবে, এরকম টান দিলে কাজ হবে না। না উঠছে উঠছে, আচ্ছা 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 আচ্ছা। এই তো পুরা সরে যাচ্ছে এই টিনগুলো, মাটি পড়ে যাবে না টিন আবার সরলে, সব দিকে জ্বালা। কি করবো, কেটে ফেলি না? বেশি বুদ্ধি লাগাতে গেলে এর বিপরীত হয়ে যাবে আবার। থাক, একটা দাও নিয়ে এসে না কেটেই ফেলি। বলো মা। আমি এটা কাটি, চলো। এই দাওটা ধার নেই কিন্তু, টান দিয়েছি ওঠে নাই, পুরো তোমার এই টিনটা উঠে গেছে। মা বলছে টিন যদি উঠে যায় তাও চলবে, আবার টিন ঠিক করে রাখো। তো টান দেবো নাকি কাটবো, কোনটা করবো বন্ধুরা? তো বলুন না কোনটা করবো, আপনারা একটু গাইড করুন না। আপনারা যদি গাইড না করেন তাহলে আমি কিভাবে কি করব? কেটেই ফেলি না, হচ্ছে না, কষ্ট হবে না। অবশ্য গাছপালা কাটা পছন্দ না, কিন্তু এখন যদি চলে আসে তাহলে কিছু করার নেই না। হয়ে গেছে না? তো ফাইনালি হয়ে গেছে, কাটিং কমপ্লিট। এই যে টিনটা আছে সেই টিনটা দিয়ে দেবো রিটার্ন। তা ওটা রাখি আগে, আর হালকা একটু ধাক্কা মেরে টিনটা না দিয়ে দিই। তো ফোন পকেটে রেখে ভালো করে টিনটা রেখে দিয়েছি, এই যে হয়েছে তো। এবার মাটি ধুয়েও নিচে পড়বে না, জলটা টিনের উপরে পড়বে। আর এখানে হয়েছে সুন্দর একটা বেনারস। এই বেনারসটা একটু ভিডিওতে দেখাই, ক্যামেরাতে, এই যে। আর এখানে লাইন দিয়ে আরো কয়টা আছে, এই যে একটা, ওই যে একটা, ছোট ছোট দেখা যাচ্ছে না, জুম করি তো একটু, এই যে জুম করে দিয়েছি। এই যে একটা, এই যে একটা, আর ওই পাশটা আরেকটা আছে, এই যে এদিকে দেখা যাচ্ছে না ঠিক মতন, এই যে এখানে আছে আরেকটা, ওই যে। তো এতগুলো এখনো আমাদের কাছে বেনারস আছে, যেটা আমরা লাইন দিয়ে খাবো, আর ঘরে যে আসবে তাকেও খাওয়াবো। ঠিক আছে, চলো এখন বেরোনো যাক রান্নাঘর থেকে। কিন্তু আমার সব থেকে বেশি দুঃখ এটা কি না, রেসিপি করতে পারছি না,
মা কত সুন্দর সুন্দর রান্না করে, এটা আপনাদেরকে দেখাতে পারছি না। এই রান্নাঘর যতক্ষণ এই অবস্থা থাকবে, বৃষ্টি একদিন চলতে থাকবে না, ততদিন এরকমই চলবে। আমাদের আর রেসিপি হওয়া খুব মুশকিল হয়ে গেছে। ভালো একটা পার্মানেন্ট ঘর থাকতো একটা রেসিপির জন্য, তখন কোনো অসুবিধা হতো না। কিন্তু ঘরে আয়, বর্ষা করে যেতে পারে। ওটা বেনারস আছে হ্যাঁ, না, লাইন দিয়ে বেনারস। একটু পরে তোমার জন্য আবার দোসা আনতে হবে। হ্যাঁ না, দোসা তুই খাবি, আমি তো দুধ মুড়ি খাইছি। তো কি হয়েছে, দোসাও খাবা? হ্যাঁ, কুমড়া আমি আনতে পারবো না মা। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে কিনে দাও, আমি নিয়ে আসবো। আমি যদি নিজে কিছু আনি, মা আমাকে পরে রাগ করে, বলে বলে এইটা ঠিক না, এইটা ঠিক না, এই সবজি ঠিক না, এতটুকু কেন এনেছিস, এত বেশি হয়ে গেছে, এটা কম হয়ে গেছে। তার জন্যই তো মাকে বলি। ঠিক আছে, মাঝে মাঝে একটু বেশিও লাগে না? বেশি লাগে, এক তরকারি কয়বার খাওয়া যায়? ঋষিয়া গাইতো না, এই খাট্টা পারবো, ওই তো নাস্তা নিয়ে আইটি, আমরা তিনজনে খাইতাম না। খবরদার, সব বাড়ি বসে মারে না কোনো দিন। ওরে জ্বালা রে, কি ঠান্ডা জল, খাইয়ে দাইয়া স্নান করাবে আমারে। হ্যাঁ, কি কিনে দেওয়া কি মুশকিল। তা বাবুর বাড়ি ভালো মন্দ, ওই উড়ান দিয়া আগে ওই ইটে মাটি যাইতাম, আবার আইতাম কেন কইতো ওই বউখান আডো আডো আডো। হাঁটতে কইতো, খেলা হাঁটতে পারে কদাই? খালি বিকালে বিকালে? বিকালে সকালেই 2 বার। তুই কি খাইছো? দোচা খাবো। কবে খাবি? কয়টা বাজছে? কই দিছি দোকানে। আমি তো দুধ মুড়ি খাইছি। এক বালতি জল দিয়ে আমি স্নান করি, তেমন হার মধ্যে হয় না। নিচে তো একটু জায়গা দেখলাম, যাইয়ে একটু কোন রকম একটু দিয়া বাইরে গেল, হাতের তো কিচ্ছু হয় না। তুমি করলে দোষ। হয়, আমি কই ঠাকুর এইরকম জামা লাগে করে ঠাকুর, তুমি যদি কলটে থাও বিচার করবো, একটু বিচার করবো। ঠিক আছে, আমি মারে কব আধা বালতি দিয়ে স্নান করবে এবার দিয়ে। তুমি না, তোর কিছু করা লাগবে না। 1 বালতি অনেক বেশি হয়ে যায় দিদা, 1 বালতি বেশি হয়ে যায় না, আধা বালতি দিয়ে স্নান করবা এবার দিয়ে। তোর কিছু করা লাগবে না। আর ঠিক আছে, মা দেখবে না না, সেই সময় আধা জল বালতি ভরবা না, অল্প একটু জল দেবা, অল্প একটু গায়ে দেবা আধা জল, বাস চলে আসবা। ঠিক আছে, আর স্নান করাই লাগবে না, আমি মারে কব স্নান করছে। ঠিক আছে না, স্নান করা লাগবে না কেন, স্নান করবো। আচ্ছা করবো, জানলে আবার আগে স্নান করি, তেমন আমার নিয়ে যাবে আবার স্নান করাইতে। ও ঠিক আছে, করা লাগবে না, আমি কব দিদা স্নান করছে। দিদা 3 দিন থেকে অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে, জানি না কেন। দিদা কি হয়েছে, এত জোরে জোরে শ্বাস নাও 2-3 দিন দিয়া?
হ্যাঁ, এত জোরে জোরে শ্বাস নাও কেন? জোরে জোরে শ্বাস করি কেন? হ্যাঁ, কোথায় জোরে? হাই। পারি তো না, শরীর দুর্বল। ও, কইছি কি, এই 2 রুম না, 2 রুমের বেশি তো উঠ গিয়ে ঝাড়ু মারছি তো ওই রুম ওই রুম ধূপকাঠি সেটি জ্বালায় না, সেই সব ফালাইছি, কুড়াইছি। মোবাইলের জন্য না স্ট্যান্ড খুঁজছিলাম, এই যে এটাও একদম ভালো লেগেছে। এই যে এতে কি হবে না, আমি এটা গলায় ঝুলিয়ে মোবাইলটা আমি আটকে রাখতে পারবো। এই যে এসব দেখছিলাম একটু, কেন কি না ফোন ধরে রাখা লাগে না, তো যদি গলায় ঝুলিয়ে আমি কোনো কাজ টাজ করে, এই যে কোনো কিছু কাটাকাটি করছি বা কোনো কিছু করছি, তো আমাকে কাউকে বলতে হবে না, মানে মাকেও বলতে হবে না কি ফোন ধরো, তো আমি একা একাই এই কাজটা করতে পারবো। এই যে অটোমেটিক গলায় লেগে যাবে আর একটা চাপ দিলে বেরিয়ে যায়। সুন্দর এই জিনিসগুলো আমার দেখে খুব ভালো লাগলো। আরো কতগুলা জামা কাপড় ভুলেন গে দৌড়ছ, দৌড়তো না, একদিনও দৌড় না। কালকে হ্যাঁ, কালকে আজ যাবি কালিকে কেন? তুই তো কাল এই কাজ কালকে, এই কাজ পড়ছু তো চরে কয় কোনটা? জিনা করে হাত করে গেলাম কাঠ ওইখানকার লয়। খালি খালি ও পর্দাটার ওটা উঠলি কেন? ওই যে ওটা উঠলি কেন? কি হলক দেখায় এখন? ভালো লাগে না, ঠাকুর আমার নিয়ে যাও, ঠাকুর আমার নিয়ে যাও। কি লাগবে? কি খাবা কও? কি খাবো? খাবার কথা কই নাই, কই ঠাকুর রেজে, ঠাকুর আমার নিয়ে যাও, পার করো। কেন, কি লাগবে কি সেটা তো কবা। আমার পার করে, মানে শুয়ে শুয়ে থাকতে ভাল লাগে না তার জন্য? তোমার যেরকম ভাল লাগে সেরকম করবো, কোথাও ঘুরতে চলো বা আইসক্রিম খাইতে যাবা, তোমার কি ভাল লাগে সে কও। কি ভাল লাগে কও? তোমার যা ভাল লাগে সে কও। ভালো লাগে আমার ঠাকুর নিয়ে যেত তুই, সেইটা আমার ভালো লাগতো, আর থাকতে চল না। যাওয়া ছাড়া আর কি ভাল লাগে সে কও। দিদা জোরে জোরে শ্বাস নিচ্ছে 3-4 দিন দিয়ে, যাই না কি হয়েছে। বালতিটা ঠাই এদিকে না, ওই যে কাঁচা ফ্রাই থইছে ওইদিকে। বিশ্ব জায়গায় আছিল না, বিশ্বর বউ, আমা তুমি বলে রাঁধতে পারো, আমি রান্তারে না, রান্না কেউ খায়, রানিয়েই খায়। বুড়ো বেটা ওইজন হ্যাট যদি খায় না হয়, ওই হ্যাট তোর বউ হইলে দেখলে কি করবে? হ্যাট থাকবে কেন না হয়? মাঝে মাঝে থাকে। ম্যাডাম মাসি আমার কথা কইল, মাসি কেমন আছেন? আমি কি ভালো আছি। মাসি তুমি কেমন আছো? কই ভালো আছি।
আহলা মাসি আর তো মান না খান গ্যাসর গ্যাসর করে তোমারে কইয়া ঠইয়া কে খাওয়ায়? হুম? এত তোমারে বারবার কইয়া কইয়া কে খাওয়ায়? জল খাও কে কয়? মালবাড়ি আমার মামাহুর বাড়ি জানো তুই তোর মনে আছে তোমার কিছু মনে নাই না মালবাড়ি টাইপেরই একবারই কি মাই আমার ছোট মামা হাউরের মাইয়া বিয়ে দেবে নাকি কাইরা আমার বাড়ি আমার কটা শ্বশুররা ছিল ভালো এদারে ওদারে আমার জন্মের ভালো পাইছে তা কইছে বৌমা রানবা তুমি আমি কই আমার রানতে কান কেন আমি পারি নাকি বড় বড় ওইগুলো করো ওই নামাইতে তোমার কিচ্ছু করা লাগবে না আমরা সব করব খালি লবণ মরিচ দেবা আর কিচ্ছু করা লাগবে না তা এই রাঁধছি আমি আর সব করছে আমারে আর এবারে মাছ কই মাছ আর শিং মাছ জম্মের মাছ এবারেতে আর পুকুরেও জম্মের মাছ আর জল উঠলে না ওঠে একসে জ্ঞানকিনকি মাছ চেনো না ওর বাবা জ্ঞানকিনকি মাছের পেট বড় ডিম এই ডিমগুলা কাটিয়ে পেটটা কাটিয়ে ডিমগুলা রাখতে আর সব পালাইয়ে দিয়েছে এই রাঁধছি তারা সে কয় বলে বলে খাইতে বইয়ে কয় দেখি কোন আনকর পাক ভালো হয়েছে কাইরিয়ার পাক ভালো হয়েছে না এই জায়গায় এই বেরির পাক ভালো হয়েছে সবাই কাই এই বেরির পাক ভালো হয়েছে আমার মামা হরু বেরির পাক ভালো হয়েছে সবাই কয় এই কয় আমার রান্না কথা তুই খাবি কোন কালে খাবো দুয়ারটা দিয়ে আই ঠান্ডা বাইরে বৃষ্টি হয়েছে কেবল হাওয়া হে না বেরাস করছো হ্যাঁ দোচা নিয়ে আসি দোচা খাও তুমি খাইও বেশি এনগে তুমি খাই আমি তাহলে বেশি খাবো না দুধ মুড়ি খাইছি ঠিক আছে আর তোরে তো খাইতে বলাইলে ওরস না আমনে দুয়ারটা আটকাই দেশ কত দুয়ার আটকাস কেন ক দাদা কাজ করি না আমার মামা হল বাড়ি আমার জালেরা যার গো বউরা আছে কত হেয়া থইয়া আমার মামা হলে কইছে বৌমা তুমি রানবা তারা আমি রানতে আমার লজ্জা করছে কাউ ফারফুটের বউরা আছে থইয়া না আমারে কয় রানতে আর না রানকেও পারি না রান্ধি যেখানে গেছি আমারে রাঁধতে কইছে গুড্ডু তো কুচাই দি না
বড় বড় গুড় লইলে বাড়তারে কা কুসেন গে লাগে না হয় বাম্বুর চপার বোর্ড ইউজ করি। বাম্বুর চপার বোর্ড ইউজ করা খুবই ভালো। আর প্লাস্টিক এটা ইউজ এই জন্য করতে নেই, কেন কি যখন আমরা কাটি তখন হালকা হালকা এরকম কেটে কেটে প্লাস্টিকগুলো খাবারের সাথে মিক্স হয়ে যায়, তার জন্য তো আমাদের সবসময় বাম্বুটাই ইউজ করতে হয়, তাই বাম্বুটাই ইউজ করছি আমরা। এছাড়া যে কাঠের একরকম আসে উডেন চপার বোর্ড, তো ওইটাও কিন্তু ইউজ করতে নেই। উডেন চপার বোর্ডটা অত একটা বেশি বেটার না, কিন্তু বাম্বুটা একটু একটু বেশি বেটার, তার জন্য বাম্বুটা ইউজ করতে হয়। কিন্তু এটা যখন নতুন নিয়েছিলাম অনেক বেশি সুন্দর ছিল, এখন কিন্তু একটু একটু হলুদ হলুদ হয়ে গেছে এখানে। আর বাকি সব ঠিক আছে, অনেক কাটিংস গুলো চলে এসছে। ঠিক আছে, তো আমি এখন একটু কাটিং করে নিই, তারপরে দেখা হচ্ছে। তার জন্য অ্যামাজনে না আমি মাউন্টিং গুলো দেখছিলাম, ওই যে অ্যামাজনে পাওয়া যায় না, বুকের সাথে ওইটা ভালো করে আটকিয়ে তারপরে ক্যামেরাটা ধরে রাখে, তো তারপরে 2 হাত দিয়ে কাজ করা যায়। তো দেখি তো যদি কিছু অর্ডার করা যায় করব, আর লাগিয়ে দেবো। এরকম হয় না 1 হাত দিয়ে। ঠিক আছে, আমি করে নিই। তো এই যে ফাইনালি গুড় কাটা হয়ে গেছে, একটু একটু গুড় ছেড়ে দিয়েছি নিচে, এখন এটা রেখে দিই দিদার জন্য, দিদা খাবে। গুড়ের বাড়ি গুড় কাটছো তা কোথায় থুইছো? উপরে শুনছে না? না না, ঠিক আছে ঠিক আছে। আছে রাখি কে? না না কুত্তা রাখে না, একসে জল খাইতে ইচ্ছা রে, একসে জল খাইতে ইচ্ছা রে। তো খাবা। এত জল খাইয়ে পারা যায় না। খাইলাম তো জল খাইবার। খাবা কি? দোচা নিয়ে আসবো এখন, হ্যাঁ দোচা আনবো। এটা এখন একটু দোষ আনকে খাবা, আর সারা দিনে কিচ্ছু খাবা না, রাত্রিরে ওঠো না। খাইতে একটু খাইয়ে লোস, আর তো কই তোরে দাদা খাইয়ে লোস, একটু দুধ খাইস, শরীরটা কি হয়েছে, দুধ খাইস। ওই যে দুধ আছে ফ্রিজে কত, দুধ খাস না।